وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ নির্দেশ করেছেন আল্লাহ ছাড়া কাউকে ইবাদত বন্দেগী করবে না, আর আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করবে না, আর মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করবে। আল্লাহ বলেন আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আর মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবা দুজনের মধ্যে যে কোনো একজন আল্লাহর ইবাদতের পরে মা বাবার সাথে ভালো ব্যবহার, আল্লাহ এনেছেন আগে ইবাদতের কথা, তারপরে মা বাবার সাথে ভালো ব্যবহারের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন মা বাবা যদি দুজন বৃদ্ধ হয়ে যায় অথবা একজন বৃদ্ধ হয়ে যায়, মা বাবাকে তোমরা উফ শব্দ পর্যন্ত কষ্ট দিতে পারবে না। উফ শব্দ পর্যন্ত মা বাবাকে কষ্ট দিতে পারবে না, মা বাবাকে তোমরা ধমক দিতে পারবে না। ওয়াকুল্না লাহুম কাওলান কারীমা, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে তোমরা নরম ভাষায় কথা বলবে। আর আছে পরে আছে আল্লাহ বলেছেন ওয়াফিজ লাহুমা জানাহা যুল্লি, মা বাবার সাথে নরমের সাথে নরম ব্যবহার করে নম্রতার সাথে মা বাবার সাথে ব্যবহার করবে। আর তারা যখন বার্ধক্যে উপনীত হবে, মা বাবা যখন ইন্তেকাল করবে, তখন তোমরা দোয়া করিও। আল্লাহ দোয়াটা শিখিয়ে দেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা মা বাবা বৃদ্ধ অবস্থায় হয়ে গেলে অথবা মা বাবা মারা যাওয়ার পরে তোমরা এই দোয়াটা মা বাবার জন্য করবে। এখন হইল এই আলোচ্য আয়াতের মধ্যে তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে মা বাবা হইল, যদি মা বাবা সন্তুষ্ট থাকে তাহলে জান্নাতের 8টি দরজা খুলে যায়, আর যদি মা বাবা অসন্তুষ্ট থাকে তাহলে জান্নাতের 8টি দরজা বন্ধ হয়ে জাহান্নামের 7টি দরজা খুলে যায়। তাহলে আপনার মা বাবা হইল জান্নাতের কারণ, জাহান্নামের কারণ। আল্লাহ রাসূল খানা হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল ওয়ালিদাইনি ওয়া ওয়া'দুল বানাতি, আল্লাহ চিরতরে হারাম করেছেন মা বাবার সাথে মা বাবার নাফরমানি করা। মা বাবার নাফরমানি করা আল্লাহ চিরতরে হারাম ঘোষণা করেছে। মা বাবার সাথে বা খারাপ ব্যবহার, মা বাবার নাফরমানি করতে পারে। আল্লাহ রাসূল কানা হাদিস শরীফের মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিস, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في الوالد رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। আল্লাহ রাসূল বলেন মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। ওটা যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ অসন্তুষ্ট, আর যদি মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে বলেন, মুসলিম শরীফের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه رغم أنفه قيل من يا رسول الله؟ قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ولم يدخل الجنة। বিশ্ব নবী বলেন যে কোনো মানুষ যদি কোনো মানুষ, আল্লাহ রাসূল বলেছেন ওই মানুষের নাক ধুলায় মলিন হোক, ওই মানুষের নাক ধুলায় মলিন হোক, এর অর্থ হইল তুমি ধ্বংস হও। কোন মানুষটা ধ্বংস? প্রশ্ন করছেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ ধ্বংস কে হবে?
আল্লাহ রাসূল বলেছেন, মান আদরাকা ওয়ালিদাইহি আমিন কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবা অথবা দুজনের মধ্যে যে কোনো একজনকে পাইল, পাওয়ার পরে তাদের খেদমত করিয়া জান্নাতে প্রবেশ করতে পারল না, আল্লাহ রাসূল বলেন ওই মানুষটা ধুলায় দূষিত হোক, ওই মানুষের নাক ধুলায় মলিন হোক, অর্থাৎ ওই মানুষটা ধ্বংস হোক। বৃদ্ধ মা বাবা পাইল, পাওয়ার পরে মা বাবার খেদমত করে জান্নাতে যেতে পারল না, আল্লাহ রাসূল বলেছেন তাহলে ওই মানুষটা ধ্বংস। বিশ্বনবীর জমানায় একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, তার নাম ছিল ওয়াইস করণী। বাড়ি তার ছিল এমন দেশে, নবীর জমানায় ছিল কিন্তু সাহাবী হতে পারে নাই। নবীর জমানায় ছিল, সাহাবী হইতে হইলে তিনটা গুণ লাগে। এক নম্বর, স্বচক্ষে রাসূলুল্লাহকে দেখতে হবে। দুই নম্বর, ঈমান আনতে হবে। তিন নম্বর, ঈমানের উপরে মৃত্যুবরণ করতে হবে। এই তিন গুণ যার মধ্যে আছে উনি হলেন রাসূলুল্লাহর সাহাবী। একটা নাই, সাহাবী হতে পারবে। এই কারণে ওয়াইস কর্মী, এই মুসলিম শরীফের হাদিসে বর্ণনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমাদের কাছে এমন একজন মানুষ আসবে, এই মানুষটার মাথা শরীরের মধ্যে কুষ্ঠ। উনি একদিন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ এক দিরহাম অথবা এক দিনার জায়গা পরিমাণ ব্যতীত সকল কুষ্ঠরোগ আল্লাহ ভালো করে দিলেন। এই মানুষটা যদি তোমরা পাও, ফালইয়াস্তাগফির লাকুম, যদি ওয়াইস করণীর সাথে তোমরা সাক্ষাৎ হয় তাহলে তার কাছে তোমরা দোয়া চাইও। সুবহানাল্লাহ, ওয়াইস করণীর কাছে তোমরা দোয়া চাইও। এই কথা রাসূলুল্লাহ হযরত আলীকে বলছেন, আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। উমর ফারুক 2 নম্বর খলিফা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা। এই দুইজন সাহাবীকে আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি ওয়াইস করণীকে পাও তাহলে তোমরা তার কাছে দোয়া নিও। সুবহানাল্লাহ। অন্য riwayate আছে, ইন্না খায়রাত তাবিঈনা ইউকালু লাহু ওয়াইস, সবচাইতে উত্তম তাবী, মানে সাহাবীর সিরিয়ালের পরে একটা স্তর আছে তাবী, তারপরে স্তর আছে তবে তাবী, এরপরে স্তর তো আইমায়ে মুজতাহিদিন। ধীরে ধীরে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের পরে স্তর হইল তাবী। তাবীদের মধ্যে শ্রেষ্ঠ তাবী হইল ওয়াইস করণী। সুবহানাল্লাহ। ইয়ামান দেশের করম শহরের একজন ব্যক্তি, তার নাম হইল ওয়াইস করণী। মার খিদমত করে দিনরাত, মার খিদমত করে দিনরাত, কিন্তু মক্কায় যেতে পারে নাই, মদিনায় যেতে পারে নাই, রাস্তাঘাটে বের হতে পারে নাই মার খিদমত করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উমর ফারুক আর আলী, শুনো, আমার ইন্তেকালের পরে তোমরা যদি ওয়াইস করণীর সাথে সাক্ষাৎ পাও, একটা জুব্বা দিলেন, এই জুব্বাটা তোমরা উপহার দিও। ও উমর, ও আনাই, তোমরা ওয়াইস করণীর কাছ থেকে তোমরা দোয়া চাইও। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেবের কাছে মানুষ আসিয়া দোয়া চায়। আল্লাহ রাসূল দুইজন জান্নাতি সাহাবী যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তাদেরকে আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি ওয়াইস করণীর সঙ্গে দেখা হয়, তোমরা আমার যে জুব্বাটা আছে ওই জুব্বাটা দিও, আর ওয়াইস করণীর কাছ থেকে তোমরা দোয়া চাইও। সুবহানাল্লাহ। মায়ের খিদমতের কারণে এত মর্যাদা পাইল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মক্কা মুকাররমায় গেছেন হজ করার জন্য। এমন দেশের সকল মানুষকে জমা করছেন, বলছেন ওয়াইস করণী আছে কি? তারা বলল, না, আমাদের সাথে ওয়াইস করণী নাই। উনি কোথায় থাকে? তখন তারা বলল, উনি তো জঙ্গলে থাকে, উত্তরাখালী থাকে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন জঙ্গলে গেলেন ওয়াইস করণীর সন্ধান। সেখানে গিয়ে গেলেন ওয়াইস করণী উট রাখালি করতে আসে। উমর ফারুক প্রশ্ন করলেন, তুমি কি ওয়াইস করণী? তোমার নাম কি? ওয়াইস করণী বলছেন, আমার নাম আব্দুল্লাহ। আপনার বাড়ি কই? উনি বলছেন, আব্দুল্লাহ, আল্লাহর জমিনে আমার বাড়ি। আব্দুল্লাহ, আমরা সবাই তো আল্লাহর গোলাম, এই কারণে বলছে আব্দুল্লাহ। উমর ফারুক বলছেন, না, তোমার
আসল নাম কি, তোমার মা তোমার নাম কি রাখছে? তখন তিনি বলছেন আমার নাম রাখছে ওয়াইস করুন। উমরে ফারুক বললেন আমি উমর, উনি বলেন আলী। এই কথা শোনার পরে উমরকে তো শয়তানে বলা, ঠিক আছে না, শয়তানও উমরকে ভয় পায়। এই কথা শুনি আওয়াজ শুনি শরীরের মধ্যে থরথর। উমরে ফারুক, বিশ্বের অর্ধ পৃথিবীর বাদশা, আমাকে মাফ করে দিন, আমি আপনাকে চিনতে পারি নাই। উমরে ফারুক বললেন ওয়াইস করুনি, আমি মাফ করবো না, আপনি আমাকে মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আমরা ওয়াইস করুনির সাথে সাক্ষাৎ হয় তোমার কাছ থেকে আমরা দোয়া নিব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আমাকে এই জুব্বাটি আপনাকে দিয়েছেন আর আমরা আপনার কাছ থেকে দোয়া চাইতাম, এই কারণে আমরা আপনার সন্ধানে এসেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর খেদমতের কারণে ওয়াইস করুনির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। জান্নাতে যখন ওয়াইস করুনি ঢুকবে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে উঠকে দাঁড় করাবেন আর বলবেন ওয়াইস করুনি দাঁড়াও। সকল মানুষের সামনে ওয়াইস করুনি সম্মান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইস করুনি তুমি হাতের ইশারায়, যতজন মানুষ হাতের ইশারায় তোমার আঙ্গুলের মধ্যে পড়বে ততজন মানুষকে তোমার সুপারিশে আজকে মাফ করে দিয়া জান্নাতে প্রবেশ করাইবে। সুবহানাল্লাহ। মায়ের খেদমত করার কারণে ওয়াইস করুনি সাহাবী হতে পারে না, ওয়াইস করুনি সাহাবী হতে পারে না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন ইয়া রাব্বি মান ইয়াকুনু জালিসি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতে আমার সাথে কোন ব্যক্তি জান্নাতে আমার সাথে থাকবে, কে হবে জান্নাতে আমার সাথী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহিবুকা ফিল জান্নাতি জাদ্দার, জান্নাতে যে ব্যক্তি তোমার সাথী হবে ওই ব্যক্তি হলো কসাই, যে গরু কাটে ওই ব্যক্তির নাম হলো কসাই। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ কসাই হবে জান্নাতে আমার সাথী, আমি তো চাই বড় বড় ওলি আউলিয়া গোস কুতুব আমার সাথী হবে, আর আপনি বলছেন কসাই হবে, তাহলে ওই কসাই কি আমল করে? আল্লাহ বললেন মুসা তুমি যাও কসাই সন্ধানে যাও, বাজারে যাও। মুসা আলাইহিস সালাম বাজারে গেলেন, দেখেন কসাই সারা দিন গরুর গোশত কাটে, বিকাল বেলা বাড়িতে চলে আসলো। মুসা আলাইহিস সালাম সদ্য বেশি অবস্থায় কসাইয়ের বাড়িতে আসলেন, এসে বললেন ভাই আমাকে রাত্রিবেলা মুসাফির হিসাবে থাকার জন্য অবস্থান করার ব্যবস্থা করে দাও। লোকটা মুসা আলাইহিস সালামকে একটি ব্যবস্থা করে দিয়েছে, আর ওই কসাইয়ের একজন মা মাথার উপরে বসা অবস্থায় সেখান থেকে নামাইয়া গোসল করাইছে, গোসল করাইয়া কাপড় চোপড় অনেক কিছু সুন্দর পরিধান করাইয়া গরুর গোশত জবাই করিয়া গরুর গোশত দিয়া খাবার পাকাইয়া মায়ের মুখে হাত দিয়া করিয়া খাবার দিছে। সুবহানাল্লাহ। কসাই আর মা খাবার খাওয়ার সময় মা যখন দোয়া করছেন হাত পাইয়ে মা প্রতিদিন কি দোয়া করে। এখন মুসা আলাইহিস সালাম কসাইয়ের বাড়িতে খাবার খাইলেন, খাবার খাওয়ার পরে তখন মুসা আলাইহিস সালাম বললেন কসাই তোমার আম্মা তোমাকে কি দোয়াটা করলো, কি দোয়াটা করলো তোমার আম্মা? কসাই বলে আমার আম্মা প্রতিদিন এইভাবে আমাকে একটা দোয়া করে, আমি জানি এই দোয়াটা জীবনে কবুল হবে না, এই দোয়াটা জীবনে কবুল হবে না। আমার মা দোয়া করে এই জমানার বড় নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ যেন আমার ছেলেকে মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে আল্লাহ তার সাথী হিসেবে মুসা আলাইহিস সালামের সাথী হিসেবে তাকে কবুল করে নেন। আমি জানি জীবনে এই দোয়া কবুল হবে না। কার সাথে বলছে? মুসা আলাইহিস সালামের সাথে বলছে। মুসা আলাইহিস সালাম বলেন ভাই এই কারণে তোমার মর্যাদা, জান্নাতে তোমার মায়ের খেদমত করার কারণে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার সাথী হিসাবে জান্নাতে দিয়ে দিবে, এটা তো আমি জীবনে কল্পনা করতে পারি না। তাহলে মা বাবার খেদমতের কারণে কি হয়েছে? ওয়াইস করুনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তার কাছে দোয়া নিছেন, মায়ের খেদমত করার কারণে কসাই মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে সাথী হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম ছিল বাজ ইবনে হাকিম। এই বাজ ইবনে হাকিম তার দাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ মান আবাদু, ইয়া রাসূলুল্লাহ ইবাদত করব কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মুকা তোমার মা।
আবার প্রশ্ন করছেন তুম্মা মান, এরপরে কার? আল্লাহ রাসূল বলছেন উম্মুকা, তোমার মা। 3 নম্বরে আবার প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? আল্লাহ রাসূল বলছেন উম্মুকা, তোমার মা। 3 বার বলছেন যে তোমার মার খেদমত তুমি করবা, তোমার মার খেদমত তুমি করবা। 4 নম্বর বার বলছেন সুম্মা আবাকা, তোমার বাবা। 3 বার বলেছেন মায়ের কথা আর 1 বার বলেছেন আব্বার কথা। তাহলে মার সাথে বাবারও খেদমত লাগবে কিনা? মার সাথে বাবারও খেদমত লাগবে। এই কারণে যারা মা আছে তারা জানে 9 মাস 10 দিন, 9 মাস 10 দিনের উপরে থাকে না বাচ্চা, 9 মাস 10 দিন থাকে কমসে কম। কিন্তু এই 9 মাস 10 দিন মা পেটে ধারণ করলো, এত ভারী একটা জিনিস। আপনি একটি পাথর গলায় বেঁধে একদিন আপনি হাঁটাচলা করেন, দেখবেন কেমন ভারী। কিন্তু এই মা এত কষ্ট করলো আপনাকে পেটে রাখার কারণে, কিন্তু আজকে মাকে তাড়াইয়া দেয়। কিন্তু তাড়াইয়া দেওয়ার কথা ছিল বউয়ের কথা শুনিয়া মারে তাড়াইয়া দেয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করলেন, আবু দারদা ইন্না লি ইমরাতুন ওয়া ইন্না উম্মি তা'মুরুনি বিতালাকিহা, আমার একজন বিবি ছিল, বউ ছিল, আমার আম্মা অর্ডার করেছে তুমি তোমার বউ তালাক দাও। এখন বলো আমার আম্মা বলছে তোমার বউ তালাক দাও, তাহলে আমার মায়ের কথা কি আমি বউ তালাক দিতে পারবো? এখন তো দেখা যায় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বললেন আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, বাবা হলো তোমার জান্নাতের মধ্যবর্তী গেট। জান্নাতের মাঝখানে একটা গেট আছে, এই গেটটা হলো তোমার বাবা। যদি তুমি চাও জান্নাতের গেটটা তুমি হেফাজতে রাখবা, যদি চাও তুমি জান্নাতের গেটটা ভাঙবা, তাহলে ভাঙতেও পারো, হেফাজত রাখতেও পারো। তাহলে মা বাবা হলো জান্নাতের মধ্যবর্তী একটা গেট। যেই মানুষের মা বাবার খেদমত করিয়া জান্নাত কিনলো ওই মানুষটা ভাগ্যবান, আর যেই মানুষের মা বাবার খেদমত করতে পারলো না ওই মানুষটা হইল হতভাগা। মা বাবার খেদমত আমাদের কাছে নাই, মা বাবার খেদমত বুঝি না, বউয়ের খেদমত বুঝি। এই যে হাদিসটা গেল মার কথায় অথবা বাবার কথায় বউ তালাক দেওয়ার শরীয়তের হুকুমে আসে, কিন্তু আমরা বউ তালাক না দিয়ে হারে তালাক দিই, মা বাবারে তালাক দিই। বুঝছেন আপনারা আমার কথা? বউ তালাক না দিয়া আমরা হারে তালাক দেই, মারে তালাক দেই, বাবারে তালাক দেই। ওই বুড়া বেটি আর বুড়া বেটার জ্বালা বউটারে নিয়ে শান্তিতে থাকতে পারছি না। আল্লাহ কোরআনের আয়াতে কি বলছিলেন? বুড়া বেটি বলবা। আল্লাহ বলছিলেন কোরআনের আয়াতে মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় মা বাবাকে তুমি উফ শব্দ বলতে পারবে না। পারবে? মা বাবাকে তোমরা উফ শব্দ বলতে পারবে না। মা বাবা হলো তোমাদের জান্নাত, তোমাদের জান্নাতের বাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একজন আলেম যদি হয়, মানে আলেম হয়, তাহলে মা বাবা কিয়ামতের দিন দূরে খুঁজি পাইবে। মা বাবা পাইবে না বউ পাইবে? মা বাবা দূরে খুঁজি পাইবে না বউ? মা বাবা। তাহলে বউ হইয়া আমদানি আর রপ্তানি, আর মা রেখে সন্ধানী। তাহলে আপনি মুক্তি পাইবেন, আপনি মুক্তি পাইবেন। মায়ের দোয়া তাড়াতাড়ি কবুল হয়, মায়ের দোয়া তাড়াতাড়ি কবুল হয়। বাইজিদ ইসলামী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছোট্ট বালক 3-4 বছর, বাবা নাই, বাবা মারা গেছে। এখন তো এই দায়িত্ব তো মায়ের হাতে। মানুষের ঘরে মা কাজ করে মানুষের ঘরে খাবার জোগায়। এমন একদিন চিন্তা করলো বাইজিদ ইসলামী এটাকে তো এভাবে রাখা যায় না, কোন মাদ্রাসায় ভর্তি করে। এবার বাইজিদ ইসলামীর আম্মা একটা মাদ্রাসায় নিয়ে গেছে ছেলেকে ভর্তি করাইবেন। পর্দা বুরকা পরিধান করিয়া, এমনি না, বুরকা পরিধান করিয়া পর্দা সহিত গেছে ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাইবেন। মাদ্রাসায় ভর্তি করার জন্য বলছে উস্তাদ জি আমি মা বাইজিদ ইসলামীর মা, আমার সংসারে স্বামী নাই, আমার স্বামী মারা গেছে, এই ঘরের জোগাড় খাবার সবকিছু আমি নিজে জোগাড় করি। এখন এই ছেলেটাকে আপনার দায়িত্বে দিলাম, এই ছেলেটাকে আপনি আলেম বানাইয়া আপনার মতো আলেম বানানোর আগ পর্যন্ত আমার হাতে দিবেন না। এখন বাইজিদ ইসলামী রহমতুল্লাহ তার উস্তাদ গ্রহণ করছে, প্রায় 10 বছর হয়ে গেছে। 10 বছর পর্যন্ত বাইজিদ ইসলামী মাদ্রাসায় লেখাপড়া।
এখন মাদ্রাসায় লেখাপড়া করে হঠাৎ একদিন 10 বছর পরে বাইজিদ বিস্তামি বাড়িতে গেছে, গিয়া দরজার মধ্যে নাম করছে, আমার দরজা খুলো, আমি বাইজিদ আসছি। মা বললে আমার ছেলে তো এখন আসার কথা না, বলছি দাওরা হাদিস পাস করি আসেন, মধ্যখানে আসলো, তাহলে আমার ছেলে বাইজিদ না। এইভাবে 3-4 বার দরজায় নক করার পরে মা দরজা খুলছে না। আমাদের মা দরজা খুলবে না, আমার আপনারা বাসা বুঝলো না, আমাদের মা তো দরজা খুলবে আর বলবে বাবা ঠিক আছে 2 দিন আর উদি করো, অনুপস্থিত মাদ্রাসায় থাকো, কইরে হাজির থাকো, করে যাইবা পিঠা খাইয়ে শুনিয়ে দিবে। কিন্তু বাইজিদ ইসলামী মা বলছে টাইটেল দেওয়ার আগ পর্যন্ত তুমি আসতে পারবে না। তো আসার সময় উস্তাদের কাছ থেকে উস্তাদ বলেছিলেন, ঠিক আছে বাইজিদ ইসলামী, তোমার মা বাড়িতে যাবে, তোমার মাকে দেখবে, আব্বা যেহেতু নাই, প্রায় 10 থেকে 20 দিনের সবক দিছে মুখস্থ করার জন্য, প্রায় 6 বার দিছে মুখস্থ করার জন্য। এখন বাইজিদ ইসলামী রাত্রিবেলা হাত রেখে দোয়া করে, আল্লাহ আমি তো জানি এগুলো মুখস্থ করতে পারবো না, কিন্তু আপনি যদি আমার শরীর সচল করে দেন, আমার সিনাটা খুলে দেন, তাহলে তো সব কিছু সম্ভব। বাইজিদ ইসলামী রহমতুল্লাহ দোয়া করছেন, পরের দিন উস্তাদকে 5 পারা সবক একসঙ্গে শুনেছে। সুবহানাল্লাহ। যে বাইজিদ ইসলামী রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনারা শুনছেন, কি সুন্দর ঘটনা। প্রায় 10 থেকে 12 বছরের যুবক বাইজিদ ইসলামী রহমতুল্লাহ তাআলা আলাইহি আম্মা অসুস্থ অবস্থায়, মা শরীরে জ্বর অথবা অন্য কিছু অসুস্থতা, হঠাৎ যখন মা বলছেন বাইজিদ আমাকে 1 ফোঁটা পানি পান করাও। এখন বাইজিদ ইসলামী গেছে, কলসির মধ্যে পানি আনবে, মাকে পান করাবে। এখন দেখা যায় কলসিতে পানি নাই। এখন কলসিতে পানি নাই, রাত্র মাঘ মাসের শীত, মাঘ মাসের শীত প্রায় 2 থেকে 3টা, তাহাজ্জুদের কাছাকাছি সময় আসতেছে, আর নিরিবিলি নিশিরা। এখন চিন্তা করছে, মা বলছে পানি পান করবে, আর কলসিতে যেহেতু পানি নাই, এখন কি করা যায়? বাইজিদ ইসলামী রহমতুল্লাহ আলাইহি কলসি কাকে লইয়া দূরে একটি কূপের মধ্যে গেলেন, সেখান থেকে পানি আনলেন। পানি আনার পরে এসে দেখে তার আম্মা ঘুমিয়ে গেছে। এখন তিনি গ্লাসের মধ্যে পানি হাতে নিলেন, গ্লাস মাকে পানি পান করাইবেন। এখন তো আম্মা ঘুমে, এখন আম্মা ঘুমের অবস্থায়। এখন বাইজিদ ইসলামী রহমতুল্লাহ তাআলা আলাইহি চিন্তা করলো, পানি পান করাইব 1 ফোঁটা, আর ঘুম ভাঙাইব, হয়তো মা আরাম পাইছে, ঘুমাইছে, তাহলে এখন জাগাইয়া কোনো লাভ নাই। বাইজিদ ইসলামী গ্লাস হাতে নিয়ে সারা রাত্রি মায়ের শিয়রে দাঁড়িয়ে রয়েছে। মা যখন চক্ষু খুলবে, ঘুম ভাঙবে, ওই সময় বাইজিদ ইসলামী মাকে পানি পান করাইবে। এখন দেখা যায় বাইজিদ ইসলামী মা চক্ষু খুলে না, ফজরের আযান হয়ে গেছে। ফজরের আযান হয়ে গেছে, বাইজিদ ইসলামী রহমতুল্লাহ তাআলা আলাইহি আম্মার হঠাৎ চক্ষু খুলছে, খুলিয়া দেখে বাইজিদ হাতে গ্লাস পানি নিয়ে এখনো মায়ের শিয়রে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা পারবো নি? পারবো? বড় মুহাদ্দিসের সম্ভব নেই। আরে বড় মুহাদ্দিস কি বলা যায়, কিন্তু মায়ের খেদমতটা কইরা দেবো কেমনে করা যায়? মা বাড়িতে অসুস্থ, মা দিশা আবার ভালো হচ্ছে, এখন বলে তো মার পায়খানা পরিষ্কার করা লাগবে, তাহলে বাড়িতে যাই লাভ নাই, বলবো ছুটি দিছে না, মুস্তমিজার ছুটি দিছে না। এখন বাইজিদ ইসলামী রহমতুল্লাহ তাআলা আলাইহি এখন মা যখন দেখলেন ছেলে মার পাশে শিয়রে দাঁড়িয়ে গেছে, গ্লাস নিয়ে বলছেন, বাবা তুমি আমাকে জাগাইলে না কেন? পানি পান করার কথা ছিল, পানি পাওয়ার কথা ছিল, তুমি আমাকে জাগাইলে না কেন? তখন বললেন, আম্মা আপনার কষ্ট হবে এই কারণে আমি আপনাকে জাগাই নাই। মা বুকের সাথে বুক মিলাইয়া ছেলেকে হাত উঠাইয়া দোয়া করলেন, আল্লাহ আমার বাইজিদকে তুমি বিশ্ববিখ্যাত ওলি বানাইয়া দাও। সুবহানাল্লাহ। এই বাইজিদ ইসলামী বিশ্ববিখ্যাত ওলি, বাইজিদ ইসলামী বিশ্ববিখ্যাত ওলি। প্রায় 10 লক্ষ খ্রিস্টান বাইজিদ ইসলামীর চেহারা দেখে মুসলমান হয়েছে। এই বাইজিদ ইসলামীর মাজার আছে বাংলাদেশের চট্টগ্রামে, সেখান থেকে দিনের দাওয়াত নিয়ে আসছিলেন বাংলাদেশে। এই কারণে আমার উদ্দেশ্য হইল মা বাবার খেদমত করা। মা বাবার যদি খেদমত করো তাহলে জান্নাত মিলবে, আর মা বাবার যদি খেদমত করো না, নাফরমানি করো, জাহান্নাম ছাড়া কোনো পথ নাই।
এই কারণে আমরা চেষ্টা করব নিজের মা বাবাকে, বাচ্চা আমাদের আগে মা বাবাকে অগ্রাধিকার দেওয়া, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা